আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের অর্ডারে তার সন্তান তার স্ত্রীকে ওই মক্কার জন্য রেখে আসলেন। রেখে আসার পরে ফালাম্মা বালাগা মাহু সা'য়া আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলের সন্তান যখন তার বাবার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অর্ডার করলেন, ও আমার ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি আমার রাস্তায় কুরবান করে দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল আল্লাহ পাকের অর্ডার, আল্লাহর অর্ডারে তার স্ত্রীর কাছে আসলেন, তার সন্তানের কাছে আসলেন। আসার পরে তার সন্তানকে বলতেছেন বালক, তিনি বললেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করতেছি। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইব্রাহিম খলিল তারপর বলতেছেন আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। মাযা তারা, এখন বলো ও সন্তান ইসমাইল, এখন বলো তোমার যুক্তিটা কি, তোমার পরামর্শটা কি, তুমি রাজি আছো কিনা? কেমন সন্তান এবার দেখুন। ইব্রাহিমের সন্তান ইসমাইল তিনি বলতেছেন, পিতা আমার, ক্বালা ইয়া আবাতু ফাআল মা তু'মার, হে আমার সন্তান, হে আমার পিতা, আপনি আল্লাহ পাকের আদিষ্ট হয়েছেন যে আমি ইসমাইলকে আপনি জবাই করবেন। আল্লাহ পাক যেহেতু আপনার স্বপ্নে দেখাইছেন, কারণ নবীরা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্ন যেটা দেখে এটা কোনো সাধারণ স্বপ্ন হতে পারে না, এটা হতে পারে একমাত্র আল্লাহ পাকের ওহী। জোরে করে আলহামদুলিল্লাহ। ইসমাইল বলতেছেন, আমার সন্তান, ও আমার পিতা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি যদি আমাকে জবাই করেন, আল্লাহ পাকের আদিষ্ট জানিয়েছেন আপনি আমাকে জবাই করেন, কোনো সমস্যা নাই। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম খলিল তিনি বলতেছেন, ও সন্তান আমার, তোমাকে আমি জবাই করতেছি। আর ইব্রাহিম খলিলের সন্তান ইসমাইল বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার পিতা, যদি আপনি আমাকে জবাই করেন, যদি আপনি আমাকে জবাই করেন, আপনার আল্লাহ পাকের আদিষ্ট হয়েছেন, আপনি পূরণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার সন্তান আমি ইসমাইলকে ধৈর্যশালীদের মধ্যে পেয়ে যাবেন। জোরে করে সুবহানাল্লাহ। কেমন সন্তান, কেমন পিতা। আজকে তো আমরা আমাদের সন্তান এমন হয়েছে যে আমাদের কথা মানেই। অবস্থা, কি অবস্থা, এমন একটা অবস্থা যে আমার আপনার সন্তান আপনার কথা আমার কথা মানতে চায় না, আমার আপনার ছোট ভাই আমাদের কথা মানতে চায় না। এটা দুঃখের বিষয়। কেমন সন্তান ইসমাইল আর কেমন পিতা ইব্রাহিম খলিল, যে 80 বছর পর একটা সন্তান পেয়েছেন, মহব্বতে আলাদা। আরো তো ওই বনবাস দেওয়া ছিলেন দীর্ঘদিন। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ আবার তার বাসায় গেলেন, যাওয়ার পরে তার সন্তানকে নিয়ে এবং ইসমাইলকে নিয়ে এবং তার স্ত্রী হাজরাকে নিয়ে তাদের কাছে বললেন যে আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করব। ইসমাইল রাজি হয়ে গেলেন, তাকে জবাই করার জন্য একটা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হলো। জবাই করার মুহূর্তে ইসমাইল বলতেছেন, ও আমার পিতা, আপনি আমাকে জবাই করবেন, আপনি আমি ইসমাইলের হাত পায়ের ভিতর রশি লাগায় দেন, যাতে করে আমার পিতা আমি যাতে নাড়াচাড়া করার কারণে আপনি আপনার আমি সন্তান নাড়াচাড়া করার কারণে যেন আপনার কোনো বেয়াদবি আপনার সাথে না হয়ে যায়, আর আপনার নিজের চক্ষুটাও বেঁধে নেন, যেন আমি ইসমাইলের জবাই দেওয়ার সময় যেন আপনার অন্তরের মধ্যে কোনো মায়া না লাগে। কারণ সন্তানের কাছে, পিতার কাছে সন্তানের গর্দান এটা হলো অত্যন্ত মায়ার একটা জিনিস।
যখন আপনি ছুরি চালাবেন আমার চেহারা দিকে যদি আপনি তাকান তাহলে আপনার অন্তরের মধ্যে আমার প্রতি মা জন্মাদের পিতা আপনার চক্ষুটা বেঁধে নেন তারপরে আমাকে আপনি জবাই করা শুরু করেন জোরে করে আল্লাহু আকবার। ও আমার পিতা আপনি আমাকে জবাই করুন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের খলিল জবাই করার জন্য রাজি হয়ে গেলেন। জবাই করার মুহূর্তে যখন এই ছুরিটা তার গলার মধ্যে বসাইতেন জবাই করার সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিবরাইল ফেরেশতারে বলে ফেরেশতা জান্নাত থেকে দুম্বাটা নিয়ে দ্রুত বেগে চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নিয়ে যাও এবং ওই ইসমাইলকে ছুরির তল থেকে ছুরির নিচ থেকে ইসমাইলকে সরায় দাও। জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়া দ্রুত কইরা ওই ইসমাইলের নিকটে এই দুম্বারে শোয়া দাও জোরে করে সুবহানাল্লাহ। যখন এই দুম্বাটারে শোয়া দিয়েছেন আল্লাহ পাকের অর্ডারে যখন ইসমাইলকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের যখন মাথার উপরে গলার উপরে যখন ছুরিটা বসায় দিছে যে টান মারছে মারার সাথে সাথে আল্লাহু আকবার ওই মুহূর্তে আপনার আমার ওই ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই ছুরিটা টান দিছেন তখন তার সন্তান যাবে হয় নাই ওই মুহূর্তে আল্লাহ পাকের অর্ডারে ওই দুম্বা কুরবান হয়ে গেছে। এই জন্য সম্মানিত হাজিরিন দুম্বা কুরবানি দিতে পারেন। যে কয়টা পশুর কথা আপনার কাছে বললাম এগুলো দিতে পারেন, এর বাইরে না দেওয়া। যদি কেউ হাঁস মুরগি এগুলো কুরবানি দেওয়া হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল কথা হলো ইব্রাহিম খলিল কেমন মানুষ আর তার ছেলেটা কেমন, তারা কিভাবে উৎসর্গ করেছেন, কিভাবে ত্যাগ করেছেন, এটাই দেখার বিষয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইব্রাহিমের মতো ইসমাইলের মতো ত্যাগী হওয়ার তৌফিক দান করে, উৎসর্গ করার তৌফিক দান করেন, নৈকট্য লাভ করার তৌফিক দান করে সকলে পড়ে আমিন। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।